দেখুন আমার ভাগে কয়টুকু মুগ ডাল জুটল। ঠিক আছে, আর নেবে? এইটুকু আরেকটু দে। দাঁড়াও। আমার মনে হয় আমার একা এইরকম অবস্থা নয়, আপনাদেরও ঠিক এই রকমই অবস্থা হয়। কোনো রকমে চেয়ে চিনতে একটুখানি খাবার পাওয়া যায়। তো যাই হোক, এটাই মজা। আবার মাঝে মাঝে আমি চাইও না ওই রকম করে বলে। আকাশটা একটু অন্যরকমের ছিল, একটু মেঘলা ওয়েদার। ব্লগটা আজকে বিকেলের পর থেকে শুরু করলাম। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। গাছগুলো দেখছেন, গাছগুলো মায়ের লাগানো। মা এইসব করতে বেশ ভালোবাসে। চলুন মা কী করছে দেখায়। এই যে মা এখানে বসে তেঁতুল কাটছে। মায়ের সাথে মনিও আছে। অনেকটা পরিমাণে কাঁচা তেঁতুল আমাদের কিনে রাখা হয়, সারা বছর চলে যায়। শুধু সারা বছর না, বছর দুয়েকও চলে যায়। তেঁতুলগুলোকে ছাড়িয়ে নিয়ে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে এরকম ডাব পাকিয়ে রেখে দেওয়া হয়। আর একটু রোদে দিতে পারলে তো খুব ভালো হয়। আর তেঁতুল থেকে ছাড়ানো এই অংশগুলো দিয়ে বাসন মাজা কিন্তু খুব ভালো হয়। আপনারা অনেকেই হয়তো খেয়াল করে দেখেছেন, আমাদের বাড়িতে কাঁসার বাসন ব্যবহার আছে। কাঁসার বাসনগুলো এই তেঁতুল দিয়ে মাজলে বেশ পরিষ্কার হয়। এবারে ছেলেকে একটু পড়িয়ে নেওয়ার পালা ছিল, তো গিয়ে দেখছি এই অবস্থা। মানে আজকে আমাদের সাথে ডায়নোসরগুলো পড়াশোনা করবে। ডায়নোসরগুলো কিভাবে পড়ছে চলুন দেখবেন। মানে এক একজন ছাত্র এক একটা ভয়েসে কথা বলছে। পাখিদের এই ভিডিওটা পোস্ট করেছিলাম, তো কি হচ্ছিল বুঝতে পারলাম না, দেখে বেশ ভালো লাগলো। অনেক ধরনের কিন্তু পাখি ছিল, এখানে একটা হলুদ রঙেরও পাখি আছে, আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পাবেন। পাখিগুলোকে এইভাবে ঘুরতে দেখে বেশ ভালোই লাগছিল। তবে কিছু একটা ব্যাপার ছিল। তেঁতুল নিয়ে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। তেঁতুল অনেকেই দেখছি তেঁতুল তারা ফ্রিজে রাখে, কিন্তু আমাদের এই তেঁতুল বাইরেই থাকে, কোনো রকম অসুবিধা কিন্তু হয় না। মানে আমরা ফ্রিজে রাখি না। এবারে দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গিয়েছি, একটু বিকালবেলা বেড়াতে যাব। চলুন কোথায় যাচ্ছি দেখাচ্ছি। গরমকালে যখনই বেরোনো হোক না কেন একটু চাপের, তবে বেরোতে হতো। অনেক দিন ধরেই ছেলে বলছে যাওয়ার কথা, অরিজিৎ ছিল না যেহেতু, সেই জন্য যাওয়া হয়নি। পৌঁছে গিয়েছি বইমেলা। অনেক দিন ধরেই বইমেলা চলছিল, আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিনই শেষ হওয়ার কথা। ছেলে স্কুলে শুনে আসছে সবাই বইমেলায় গিয়েছে, বই কিনেছে, কেউ আঁকার বই কিনেছে, তো সেই জন্য যেতে তো হতোই। আর ছেলেই প্রথম বইমেলায় গেল। আগে অন্যান্য মেলায় গিয়েছে, তবে বইমেলায়ও কোনো দিন যায়নি। মেলাটা কেমন হতে পারে বা কী ধরনের মেলা সেটাও প্রথম দেখলো। এই যে পছন্দ করছিল অনেক ধরনের আঁকার বই, ওকে অনেক কটা কিনেও দেওয়া হয়েছে। ছবিগুলো বাড়িতে এঁকেছে অনেকগুলোই, সেগুলো আপনাদেরকে পরে দেখাবো। মেলাটা বসেছিল আমাদের এখানে একটা ছেলেদের স্কুল আছে, সেই স্কুলে। আর এই বছরে 3 বছর মেলা হলো। এই বইটা নিয়ে এসে ছেলে দেখাচ্ছে যে এই বইটা কিনবে। ও নিজে কতটা পড়বে আমি জানি না, তবে বইটা আমাকেই পড়তে হতো। তো আমার মনে হয় বই তখনই কেনা উচিত যখন নিজে পড়া যাবে, নিজে ইন্টারেস্টটা পাওয়া যাবে। এখানে একটা ম্যাজিক শো ছিল, দেখুন আমি আপনাদেরকে ম্যাজিক দেখাচ্ছি, কিছু বুঝতে পারলেন কি না। আমি তো বুঝতে পারলাম না, হয়তো ভিড়ের জন্য অতটা বুঝতেও পারিনি, সবাই ভিড় করে খুব দেখছিল। বই সেভাবে কেনা হয়নি, ছেলের জন্য কয়েকটা ড্রয়িং বুকই কেনা হয়েছে। আসলে যে কটা বই পছন্দ হলো সবগুলোই বাড়িতে আছে। আর এখানে চলছিল স্টেজের মধ্যে পারফরমেন্স। ছোটোবেলার কিছু কথা মনে পড়ে গেল, বইমেলা আগে আমরা প্রোগ্রাম করতে যেতাম। আর এখানে কিছু বাচ্চাদের ড্রয়িং আছে, নিজেদের হাতে তারা এঁকেছে। এই যে এটা হচ্ছে স্কুলের সামনেটা। এবারে আমাদের ফেরার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।